এসএসসি 2025 ব্যাচের ফলাফলের যা হয়েছে তা আশানুরূপ বলা যায় এবং এবছর ফলাফল খারাপের অন্যতম বেশ কিছু কারণ রয়েছে। অন্যান্য বছরের চাইতে এই বছরের ফলাফলটি একটু ব্যতিক্রম। আমরা যদি গত বছরের সাথে তুলনা করি, গত বছর এসএসসির ফলাফল ছিল প্রায় 83.77% পাস ছিল, আর এই বছর যেটা ছিল প্রায় 68%। তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে অনেক কম এবং ফেলের সংখ্যাটা মোটামুটি হারে অনেক বেশি। সবচেয়ে বেশি যেই সাবজেক্টে ফেল করেছে সেটি হচ্ছে গণিত। তো গণিতে ফেলের কারণে দেখা যাচ্ছে যে ফেলের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য বছরে যেভাবে গ্রেস মার্ক দেওয়া হতো, বিশেষ করে এমসিকিউ প্রশ্নগুলোতে, এমসিকিউ প্রশ্ন নির্দিষ্ট সংখ্যক মার্কস না পেলে এবছর পাস করানো হয়নি, যার কারণেই পরীক্ষার্থী ফেলের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। শুধু যে কোনো নির্দিষ্ট বোর্ডে এর প্রভাব পড়েছে বিষয়টি এরকম নয়, প্রত্যেকটি বোর্ডে সমপরিমাণ প্রভাব পড়েছে। তো শিক্ষার্থীদের জন্য পরামর্শ থাকবে, অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল না হলেও যে ফলাফল হয়েছে সেটি শুধু তোমার জন্য নয়, সেটি সবার জন্য একই ফলাফল হয়েছে। আর এই ফলাফলের ভিত্তিতে পরবর্তী ফলাফলগুলো এবং পরবর্তীতে যেন আরও ভালো ফলাফল হয় সেদিকে অবশ্যই চেষ্টা করা এবং সামনে পড়াশোনার দিকে বেশি মনোযোগী হওয়া। আর বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে টিভি বা নিউজ মিডিয়ার মাধ্যমে যে আত্মহত্যা করা। আমি গার্ডিয়ানদের বা অভিভাবক যারা আছে তাদেরকেও বলবো অবশ্যই ছাত্রছাত্রীদের পাশে থাকবেন, কারণ এই ফলাফলের ভিত্তিতেই তাদের জীবনের সব কিছু অর্জন সম্ভব নয়। সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে বা আরও যেগুলো পরীক্ষা রয়েছে, পাবলিক পরীক্ষা রয়েছে, সে সকল পরীক্ষাও রয়েছে। আর কে কোথায় যাবে ভবিষ্যতে, কে কোথায় পদার্পণ করবে বা কার জীবনের সফলতা কতটুকু আছে তা শুধুমাত্র কেবল এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে না। অনেকেই আছে খারাপ রেজাল্ট হলেও অনেক ভালো চাকরি পেয়েছে। আবার এমনও দেখা গেছে অনেক ভালো ফলাফল করেছে কিন্তু ভবিষ্যতে বা ক্যারিয়ার লাইফে খুব বেশি ভালো করতে পারেনি। তাই অভিভাবকদের জন্যও পরামর্শ থাকবে, শিক্ষার্থীর বা ছাত্রছাত্রীদের যেই রেজাল্টই হয়েছে তাতেই সন্তুষ্ট থাকুন এবং আরও একটু ভালো গাইডলাইন তৈরি করুন যেন পরবর্তীতে আরও ভালো করতে পারে। এসএসসিতে যেই রেজাল্ট করেছে ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে যেন তার সাথে ভালো রেজাল্ট করতে পারে, সেদিক থেকে অবশ্যই সচেতন হতে হবে। কারণ আমরা সাধারণত পাবলিক পরীক্ষাগুলোতে ইন্টারমিডিয়েটের ফলাফলটাকে বেশি মূল্যায়ন করে থাকি এবং ইন্টারমিডিয়েটের ফলাফলের রেজাল্টের উপর ভিত্তি করে পাবলিক পরীক্ষাগুলোতে নম্বর ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো বেশি তৈরি হয়। আমরা অবশ্যই বিষয়গুলো জেনে, বিশেষ করে রেজাল্টের যেন খারাপ প্রভাব না পড়ে, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে আত্মহত্যা প্রবণতার ঘটনাগুলো, এই ধরনের ঘটনাগুলো এড়ানোর জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। নিজেদের ফ্রেন্ড সার্কেল হোক বা যারা খারাপ করেছে তাদেরকে সান্ত্বনা দিতে হবে এবং পরবর্তীতে ভালো রেজাল্টের জন্য বলতে হবে বা তাদেরকে বোঝাতে হবে এই রেজাল্টই সব কিছু নয়। ধন্যবাদ সবাইকে।